ইসলামের যারা দুশমন, যারা ইসলামের ভালো চান না, তাদের দৃষ্টিতে বাংলাদেশের মুসলমানদের দুটো দোষ আছে, ঠিক না? কয়টা দোষ? একটা হলো আলেমদের মহব্বত করে, এই দোষ সংশোধনের জন্য আলেমরা মাশাআল্লাহ সক্রিয় আছেন। আর একটা হলো অশ্লীলতাকে ঘৃণা করে, এ দোষও সংশোধন হওয়ার পথে। আর যারা মুসলমান দিনকে মহব্বত করেন, দিনের দায়ী, ইসলামের মহব্বত চান, বাংলাদেশের মুসলমানদের কল্যাণ চান, তাদের দৃষ্টিতে বাংলাদেশের মুসলমানদের দুটো দোষ আছে। কয়টা দোষ? কয়টা দোষ ভাই? দুইটা। একটা হলো বাংলাদেশের মুসলমানেরা ঈমান কি বুঝে না, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তরিকা করে, জামাত করে, তাবলীগ করে, চরমোনাই করে, কিন্তু অনেক আগেই যে বেঈমান মুশরিক হয়ে গেছে তা বুঝে না। আর একটা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দস্তরখান সব আছে, বান্দার হকটা বোঝে না। তাহলে আমাদের মুসলমানদের ইসলামী দৃষ্টিভঙ্গিতে কয়টা দোষ আছে? একটা হলো ইমানটা আমরা বুঝি না, আর একটা হলো আল্লাহর হক কিছু বুঝলেও বান্দার হক বুঝি না। আমি এই দুটো বিষয় আপনাদের কাছে সামান্য বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। হাজরিন, আমরা ইমান এনেছি, বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না ভাই? লা ইলাহা ইল্লাল্লাহু মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মাবুদ মানে কি? যার ইবাদত করা হয়। ইবাদত মানে কি? ইবাদত মানে হলো আরবি ভাষায় গায়াতুত তাযাল্লুল, চূড়ান্ত ভক্তি, বিনয় সহ আনুগত্য। আরবের কাফেররা কি লা ইলাহা ইল্লাল্লাহু মানতো না, কিন্তু তারা লা রব্বা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা কাদিরা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ সব মানতো। তারা বিশ্বাস করত আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো সর্বভৌম ক্ষমতার অধিকারী নেই, সর্বশক্তিমান নেই, আল্লাহ ছাড়া কোনো রব্বুল আলামিন নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। এগুলো সব তারা বিশ্বাস করত। এগুলো কোথায় আছে? কোরআনে আছে। আমরা জানি না, কারণ আমরা কোরআন পড়ি না, ঠিক না ভাই? আপনারা কোরআন পড়েন তো? অধিকাংশ মুসলমানই কোরআন পড়েন না, ঠিক না ভাই? ঠিক ভাই। কারণ আমরা জানি হিন্দু ধর্মে যেমন আছে ব্রাহ্মণ ছাড়া কেউ বেদ পড়বে না, ইসলাম ধর্মে তেমনি হুজুর ছাড়া কেউ কোরআন পড়বে না, ঠিক না? কোরআন পড়লে আমরা আপনারা আম মানুষ, কোরআন পড়লে গুনাহ হবে না? তবে কোরআনের তরজমা পড়লে তো অবশ্যই গুনাহ হবে। গুনাহ হবে না? কি হবে? আল্লাহ কোরআন কারিমে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা হক তেলাওয়াত করে। হাদিস শরীফে ব্যাখ্যা এসেছে হক তেলাওয়াত মানে অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করা। আর যারা হক তেলাওয়াত করে এরাই হলো ঈমানদার। তাহলে ঈমানের পূর্ণতা, সত্যিকার ঈমান আসবে যখন আমরা কোরআন বুঝে পড়ব, ঠিক না? আমরা কোরআন পড়ি না। এই উপলক্ষে একটা কথা আপনাদের বলি। প্রথম বিষয়টা হয়তো ভুলে যাব, আগে বলি। সেটা হলো আপনারা মনে মনে একটা সিদ্ধান্ত নিতে পারেন, দেখেন ভালো লাগে কিনা। সিদ্ধান্তটা কি? আমি ফুরফুরা শরীফ থেকে আসছি, সিদ্ধান্ত নেন আগামী পাকশি রিসালে সওয়াবে প্রত্যেকে 2টো করে ছাগল পাকশিতে দান করবেন, ঠিক আছে তো? অন্তত আমাদের শেখ বলেছে যে আমার লেখা অনেক বই আছে, সবাই সিদ্ধান্ত নেয় আজকে আব্দুল্লাহ জাহাঙ্গীরের অন্তত 1 সেট বই কিনে নিয়ে যাব, নাকি? না, আমার একটা অনুরোধ হলো আমরা সবাই একটা সিদ্ধান্ত নিতে পারি কিনা যে আজকে থেকে আমরা আল্লাহর কোরআন এই কিতাবের খাদেম, তালেব হয়ে যাব। আমরা নিয়ত করি যে আল্লাহ যতদিন তুমি বাঁচিয়ে রাখো, যদি 1 বছর বাঁচি আর 100 বছর বাঁচি, যতদিন বেঁচে থাকবো আমি কোরআনের তালবে ইলম থাকবো। প্রতিদিন অন্তত 10 মিনিট থেকে আধা ঘন্টা যতটুকু পারি আমি কোরআন নিয়ে বসে থাকবো। কোরআন পড়তে না পারলে পড়া শেখার চেষ্টা করব, সহি না পড়তে পারলে সহি করার চেষ্টা করব, অর্থ না পড়লে অর্থ পড়ব। মরণ পর্যন্ত প্রতিদিন অন্তত 10টা মিনিট আমি কোরআনকে সময় দেব। আমি কোরআনের তালেবে ইলম হয়ে মরব। যদি আপনি কোরআনের তালেবে ইলম হয়ে মরতে পারেন, ইনশাআল্লাহ এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যদি কেউ কোরআনকে তার সামনে রাখে এই কোরআন তাকে জান্নাতে নেবেই। আর আপনি যদি মনের আবেগে
আল্লাহর মহত্ব বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এত সওয়াব দেন যে সওয়াবে আসমান জমিন ভরে যাবে। হাজরিন, যেটা বলছিলাম, আল্লাহর সাথে বিজনেস, আমি ওই দিকে আজকে যেতে পারিনি। আল্লাহর সাথে বিজনেস এর চেয়ে সহজ আর কিছু নেই। পরীক্ষার খাতায় আপনি খুব ভালো পড়েছিলেন, গাড়িতে উঠেছিলেন, চেষ্টা করেছিলেন, কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পরীক্ষার লাস্ট মুহূর্তে গেছেন, মাত্র 1 পৃষ্ঠা লিখতে পেরেছেন, পাস হবে নাকি? পরীক্ষার খাতায় আপনার সাধ্য, যোগ্যতা, কষ্ট, ত্যাগের কোনো মূল্য নেই। কি লিখেছেন এইটার মূল্য, তাই না? আল্লাহর কাছে কিন্তু তা না। আল্লাহর কাছে কোয়ালিটি বড়, কোয়ান্টিটির মূল্য নেই। আপনি নামাজের জামাতে গিয়েছেন, জামাত হয়ে গিয়েছে, আপনি 16 আনা জামাতের সওয়াব পাবেন। কাজেই কেন বললাম, আপনি কোরআনের তালেবে ইলম হন, আপনি কোরআন শিখতে থাকেন। কয় পৃষ্ঠা শিখেছেন, কয়টা সূরা পড়া হয়েছে, খতম হয়েছে কি না হয়েছে, এইটা বড় না। আল্লাহ শুধু দেখবেন যে আমার বান্দা ওয়াদা রেখেছে প্রতিদিন 10-15 মিনিট তো কোরআন চেষ্টা করে, চেষ্টার পরেও ভুল রয়ে গেছে, আপনি আল্লাহর কাছে 16 আনা সওয়াব পেয়ে যাবেন। আল মাহিরু বিল কুরআন মা সাফারাতিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক ফালাহু আজরান। যে ব্যক্তি অত্যন্ত সুন্দর কোরআন পড়ে, হাফেজ কারি, তার এত মর্যাদা যে আল্লাহর প্রিয় ফেরেশতাদের সাথে সে থাকবে। আর যে কোরআন পড়তে কষ্ট হয়, ভুল হয়ে যায়, বেঁধে বেঁধে যায়, খুব কষ্ট হয়, ভুল হলে আবার পড়ে, আপ্রাণ চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে ডবল সওয়াব দান করবেন। কাজেই ভাইরা, কোরআনের তালেবে ইলম হয়ে যান। আমরা কত বলি যে আমার পীর জান্নাতে গেলে আমিও যাব, এরকম বলেন না? বলেন তো, কোন মানুষ জান্নাতে যাবে আমরা কেউ বলতে পারি? হ্যাঁ, কেউ বলতে পারেন, আল্লাহই জানেন। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা বই লিখেছেন, আল ফিকহুল আকবার। ইমাম তাহাবি তার ব্যাখ্যাও করেছেন। তারা কি বলছেন? কোরআনে যার নাম নেই অথবা হাদিসে যার নাম নেই, এইরকম কোন মুসলমানকে আল্লাহর ওলি তো দূরের কথা, জান্নাতি বলেও সাক্ষ্য দেওয়া যাবে না। কাজেই কোন হুজুর জান্নাতে যাবে আমরা জানি না, কিন্তু কোরআন যে জান্নাতে যাবে এ ব্যাপারে কি সন্দেহ আছে আপনাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের তালবে ইলম হয়ে যান, প্রতিদিন কিছু কোরআন পড়েন, কোরআন বোঝেন। না বুঝলে সমস্যা কি? একটা একটা করে বলি। আল্লাহর প্রথম হুকুম কি? আল্লাহ যে আয়াত প্রথম নাজিল করছিলেন, কি বলছিলেন? ইকরা। ইকরা মানে শোনো, ঠিক না? ইকরা মানে কি? শোনো। ইকরা মানে কি? সর্বনাশ, গোপগ্রামের লোকরা খুব শিক্ষিত। আচ্ছা, আমরা কি পড়ে মুসলমান না শুনে মুসলমান? আল্লাহ বললেন পড়ে মুসলমান হও, আমরা হলাম শুনে মুসলমান। চলবে নাকি?